তারপর এক এক করে অন্যান্য খাবার দিবেন, আবার সুন্দর করে ঘুরে সিরিয়াল দিয়ে এসে যে যার জায়গায় বসে পড়বেন। সকাল গড়িয়ে দুপুর, খুলনার শিববাড়ি মোড়ে এক অদ্ভুত ভিড়। এখানে নেই কোনো রেস্তোরাঁ, নেই দামি হোটেল, তবু সাজানো সার্ভিং টেবিল, পরিপাটি পরিবেশনা দেখলে মনে হয় যেন হোটেলের বুফে চলছে। অতিথির তালিকাটাও বেশ দারুণ। রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, ভিক্ষুক, গৃহকর্মী, পথশিশু আর দিনমজুর, এরা এখানে এসেছেন সম্মান নিয়ে একবেলার খাবার খেতে। এই ব্যতিক্রমী আয়োজনের নাম গরিবের বুফে। প্রতি রোববার দুপুর 2:30টায় শুরু হয় এই খাবার বিতরণ। পরিপাটি সাজানো টেবিল, গরম গরম রান্না করা ভাত, ডাল, সবজি, ডিম। পরিবেশনায় আছেন গ্লাভস, হেয়ারনেট এবং ইউনিফর্ম পরা তরুণ তরুণীরা। রিক্সা চালক আলী হোসেন প্রথমে ভেবেছিলেন হোটেলের বেঁচে যাওয়া খাবার, পরে দেখেন সবকিছুই গরম তাজা। আয়না বিবি, যিনি শহরে ভিক্ষা করে জীবন চালান, প্রতিদিন ভিক্ষার টাকায় জুটত পাউরুটি আর কলা। গরিবের বুফেতে বিনা পয়সায় ভাত ডাল খেতে পারা এখন তার জন্য আশীর্বাদ। এই উদ্যোগের পেছনে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। 2017 সাল থেকে তারা কাজ করে যাচ্ছে প্রান্তিক মানুষের পাশে। এর আগে গরিবের মেহমানখানা, তৃপ্তির আহার, নানান নামের অধীনে চলেছে তাদের সামাজিক কর্মকাণ্ড। আমরা সপ্তাহে একটা দিন, আমরা এই রবিবার এই সুবিধাবঞ্চিত অসহায় মানুষগুলোকে আমরা এখানে বসিয়ে একটা খাওয়ানোর ব্যবস্থা করা যায় কিনা। তো এই চিন্তা ভাবনা থেকে আমাদের এই প্রজেক্টটা হাতে নিয়ে লক্ষ্য যেটা আছে সেটা হচ্ছে যে সপ্তাহে 7 দিন, অর্থাৎ শনি থেকে শুরু করে একদম শুক্রবার পর্যন্ত আমরা যেন নগরীর বিভিন্ন স্পটে, 7টা স্পটে আমরা যেন এই অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে ঠিক এইভাবে একই ছাদের নিচে আমরা তাদেরকে আহ্বান করতে পারি। খাবার জিনিসটা তো আসলে সবার জন্য উন্মুক্ত থাকে, তো আমাদের পক্ষে কখনোই সম্ভব না একটা মানুষকে আটকে রাখা। তো আমাদের এই উন্মুক্ত খাবার রিকশালা ভাই থেকে শুরু করে, দিনমজুর থেকে শুরু করে, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে, অসহায় সুবিধা বঞ্চিত মানুষ, পথ শিশু, সকলের জন্য আমাদের এই আপ্যায়ন ব্যবস্থা। আমাদের বুফে কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। ক্ষুধার্ত মানুষ আসলেই রবিবার এখানে ইনশাআল্লাহ দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালনা করা হয়, তারা এখানে খেতে পারেন। এবং পাশাপাশি বুধবার আমাদের মেহমানখানা কর্মকাণ্ড পরিচালিত হয়, সেটা আপনার নগরীর রেল স্টেশনের যে বড় ফুটপাথে রয়েছে ঠিক একইভাবে আমরা ওইখানেও মানুষকে আপ্যায়নের ব্যবস্থা করে থাকি। আমাদের এখন বর্তমানে 160 থেকে 170 জন ব্যবস্থা করা হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি এটাকে কি করে আরো বৃদ্ধি করে 250 থেকে 300 মানুষকে প্রতিদিন আহারের সেবায় আনা যায়, আমরা সেটার জন্য কাজ করে যাচ্ছি। এই যে নিম্ন আয়ের মানুষদের যে খাওয়ানোর ব্যবস্থা করে থাকি, এইখানে আমাদের নির্দিষ্ট কিছু ডোনার রয়েছেন, তারা আমাদেরকে অর্থায়নটা করে থাকেন। পাশাপাশি আমাদের নিজস্ব চাঁদার ব্যবস্থা রয়েছে, আমাদের একটা অনুদানের ব্যবস্থা রয়েছে। আমাদের যারা ভলেন্টিয়ার আছে, আমাদের যারা সদস্য আছে, তারা একটা নিয়মিত চাঁদা প্রদান করে থাকে, প্লাস একটা মাসিক চাঁদাও এখানে প্রদান করা হয়। তো সেটাকে সমষ্টিগত করে এবং আমাদের দাতাদের যে অনুদান, একটা কথা আপনাদেরকে পরিষ্কার করি, সেটা হচ্ছে আমাদের ফুড ব্যাংকিং হলে কোনো সংস্থা কোনো প্রাতিষ্ঠানিক দানে চলে না, শুধুমাত্র ব্যক্তিগত যে দানটা মানুষ করে সেটা থেকে আমরা আমাদের বৃহৎ যে খাবার কার্যক্রম এবং প্রতিদিনের যে খাবার কার্যক্রম সেটা আমরা পরিচালনা করে থাকি। খাবার পরিবেশন করছেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী জারিন তাসনিম রোজা বলেন, এটা করতে আসলে আমাদের সবারই অনেক ভালো লাগে। যখন কেউ ভাত নিয়ে সবাই যখন হাসি মুখে চলে যায়, তখন আসলে আমাদেরও মনটা ভরে যায়। আর দেয়ার মালিক আল্লাহ, আমরা জাস্ট উসিলা মাত্র। আর আমাদের বড় ভাইয়েরা আছে এবং আমাদের ইউনিভার্সিটির অনেক সিনিয়ররা আছেন এবং আমাদের শিক্ষকও আছেন, সবাই আমরা একসাথে এই কাজটা করছি। শুধু গরিবের ক্ষুধা মেটানো বা সহানুভূতির জন্য নয়, গরিবের বুফে নিদর্শন সৃষ্টি করেছে সম্মানের।